নিস্তব্ধতার সুর। পাহাড়ের খাঁজ থেকে সূর্যটা যখন প্রথম উঁকি দিল, তখন পুরো নীলগিরি লেক যেন এক মায়াবী সোনায় মুড়ে গেল। চারদিকের পাইন বন এখনো ভোরের কুয়াশায় ঢাকা, আর পাহাড়ের চূড়াগুলো আকাশের ক্যানভাসে দাঁড়িয়ে আছে এক একজন প্রহরীর মতো। এই লেকের বুকে ছোট্ট একটা নৌকায় বসেছিল আরিয়ান। শহরের যান্ত্রিকতা, ইমেলের নোটিফিকেশন আর ট্রাফিক জ্যাম থেকে শত মাইল দূরে এই নির্জনতা তার কাছে এক পরম প্রাপ্তি। সে কোনো মাছ ধরার জন্য এখানে আসেনি, সে এসেছিল নিজের হারানো মানসিক প্রশান্তিটা খুঁজে পেতে। মায়াবী সেই মুহূর্ত। আরিয়ান তার নৌকার বৈঠাটা তুলে একপাশে রাখল। পানির ওপর মৃদু একটা রিপেল বা ঢেউ তৈরি হলো, যা সূর্যের আলোতে ঝিলমিল করে উঠল। সে লক্ষ্য করল পানির স্বচ্ছতা এতটাই যে নিচের পাথরগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। আকাশের কমলা আর গোলাপি আভা হুবহু লেকের আয়নায় ফুটে উঠেছে। দূরে গুটি কয়েক পাখি ডানা ঝাপটে সকালকে অভিবাদন জানাচ্ছে। হঠাৎ সে অনুভব করল জীবনের কঠিন প্রশ্নগুলোর উত্তর আসলে দৌড়ঝাঁপে নেই, বরং এই স্তব্ধতার ভেতরেই লুকিয়ে আছে। আমরা যখন স্থির হই, তখনই প্রকৃতি আমাদের সাথে কথা বলতে শুরু করে। আত্মোপলব্ধি। নৌকাটি যখন লেকের মাঝখানে স্থির হয়ে ভাসছিল, আরিয়ান চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস নিল। পাইন বনের সেই ভেজা মাটির ঘ্রাণ আর শীতল বাতাস তার ফুসফুসকে সতেজ করে তুলল। সে বুঝতে পারল বড় কোনো অর্জনের চেয়ে এই ছোট ছোট মুহূর্তগুলোই মানুষকে বেশি বাঁচিয়ে রাখে। সূর্য যখন আরেকটু ওপরে উঠল, কুয়াশাগুলো ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগল। আরিয়ান জানত তাকে আবার ফিরে যেতে হবে সেই ব্যস্ত শহরে, কিন্তু এই লেকের শান্ত জল আর পাহাড়ের দৃঢ়তা সে তার হৃদয়ে গেঁথে নিয়ে যাচ্ছে। গল্পের শেষ কথা, মাঝে মধ্যে